বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ ফিরে পেলেন মনোয়ার হোসেন দীপজল। নিপুণ আদালতে রিট করার পর আদালত তার সাধারণ সম্পাদক পদ স্থগিত ঘোষণা করে। এবারও দীপজলের আবেদনে আজ চেম্বার জজ আদালত রায় ঘোষণা করে তিনি সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন। আজ দুপুরে চেম্বার বিচারপতি এম ইয়ে নাতুর রহিম এই আদেশ দেন। এর ফলে সম্পাদক পদে দায়িত্ব পালনে দীপজলের বাধা আর নেই। চিত্রশিল্পী সমিতির বিজয়ী সাধারণ সম্পাদক দীপজলের বিরুদ্ধে বুধবার পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার আদালতের রিট করেন। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে ওই দিন নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় আদালতে এই রিট আবেদন করেন। নিপুণের রিট চ্যালেঞ্জ করে রোববার সম্পাদক পদ ফেরত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন দীপজল। দীপজলের আইনজীবী একে খান উজ্জ্বল বলেন, নিপুণের করা রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা ও মিশা দীপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়। তবে কেন শুধুমাত্র দীপজলের সম্পাদক পদ স্থগিত করা হয়েছে, এটি আইন বহির্ভূত। এদিকে মিশার ওপর খেপেছেন দীপজল। শিল্পীদের গাবতলী গরুরহাটে চাকরি দেবেন দীপজল এমন কথা বলে বিপাকে পড়েছেন মিশা সওদাগর। এমনকি দীপজলও পড়েছেন তোপের মুখে। সামাজিক মাধ্যমে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন তারা দুইজনেই। তবে বিষয়টিকে একেবারেই অবান্তর বলে জানিয়েছেন দীপজল। সরাসরি মিশার বক্তব্য নাকচ করে দিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, শিল্পীদের কাজ সিনেমা করা, সিনেমা বাদ দিয়ে তারা অন্য কোনো কাজ করেন না, করতে চান না। কেউ করে থাকলে সেটা একান্ত তার নিজস্ব ব্যাপার। প্রতিষ্ঠিত শিল্পীদের কেউ কেউ অভিনয়ের পাশাপাশি ব্যবসা বাণিজ্য বা অন্য পেশার সাথেও যুক্ত। তার মানে এই নয় যে তারা ব্যবসায়ী হিসেবে পরিচিত, তাদের মূল পরিচয় কিন্তু শিল্পী। দীপজল বিস্ময় প্রকাশ করে বলেন, এ কথা আমি কেন বলবো? একজন শিল্পী হয়ে আর একজন শিল্পীকে কি এমন কথা বলতে পারি? এই ধরনের কথা অবাস্তব এবং অবান্তর। আমার বরাত দিয়ে মিশা বা অন্য কেউ গরুরহাটে চাকরি দেব বলে যে কথা বলা হয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা আমি করছি। এদিকে এই নিয়ে মুখ খুলেছেন মিশা সওদাগর। বিষয়টি নিয়ে বিরক্ত বলে তিনি জানান, তার দাবি তিনি কোনো গণমাধ্যমকে এমন কথা বলেননি। অভিনেতা বলেন, ঘরোয়া কথাও নিউজে আসতে পারে, কিন্তু তার আগে অবশ্যই অনুমতি নিয়ে নেওয়া প্রয়োজন। এই নিয়ে আমি কিন্তু কোনো প্রেসকে কোনো কথা বলিনি। নিউজ ছাপার আগে আমার সাথে কেউ কথাও বলেনি। এটা নিয়ে নিউজ করাটা অনেকটা সাইবার অপরাধ। আমি সাংবাদিক ভাইদের যেহেতু কিছু বলিনি, তারপরেও এটা নিয়ে তারা নিউজ করেছে এমনটা তাদের থেকে কখনোই আমি আশা করি না। মিশার সেই ঘরোয়া আড্ডার একটি ভিডিও ইতিমধ্যে একটি ইউটিউব চ্যানেলে দেখা গেছে। 4 দিন আগে পোস্ট করা সেই ভিডিওতে বেকার শিল্পীদের কর্মসংস্থান নিয়ে কথা বলতে দেখা যায় মিশাকে। শুধু সিনেমায় নয়, এইসব টেলিভিশন কিংবা ইউটিউব ওটিটির জন্য নির্মিত নাটক ও সিরিজেও চলচ্চিত্রের অভিনয় শিল্পীদের কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়েও পরিকল্পনা করতে শোনা যায় তাকে।